তো আজকে আর একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে এইচপির এয়ার ফিল্টার। এটা হাই পাওয়ার এয়ার ক্লিনস আর এয়ার প্রডিউস করে, ইঞ্জিনের মধ্যে এয়ার তাড়াতাড়ি ঢোকাতে সাহায্য করে। তো এটা পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য, ঠিক আছে। আমাদের যে গাড়ির এয়ার ফিল্টার থাকে সেটা পারফরমেন্সের জন্য থাকে না, তো এটা এয়ার ইনটেকটা বেড়ে যায়, তো এটা আরও ভালো। এটা অনলাইনে আমার 380, 390, 380 এরম দাম ছিল। তো এটা আমি নর্মাল দোকান থেকে কিনেছি। এটা আমার পড়েছে 250 টাকা। তোমাদের জিনিসটা দেখাই, এয়ার ফিল্টারটা কীরকম হয়। আমাদের এমনি নর্মাল এয়ার ফিল্টারগুলো তোমার এরকম চওড়া টাইপের হয়, এরকম বক্সি টাইপের হয়, আর এটা রাউন্ড শেপ। এটা ওই ওপরে ফিট হবে না, এটা ভেতরে গিয়ে ফিট হবে, ঠিক আছে। ইঞ্জিনের যে কার্বুরেটরের ইনটেক আছে ওইখানে ফিট হবে। তো এটা হচ্ছে এয়ার ফিল্টারটা। এখানে দেখতে পাচ্ছ জালি জালি দেওয়া আছে, এটা পুরো মেটেলের উপরটা, আর ভেতরে আছে তোমার কাপড়টা, আর ভেতরটা পুরো সিল প্যাকড। অন্য জায়গা থেকে হাওয়া ঢুকবে না, শুধু এই জালিগুলো দিয়ে হাওয়াটা টানবে ভেতরে। আর নোংরা কিছু থাকলে বাইরের ডাস্ট এই জালিটা আটকে যাবে। আর এটার হাওয়াটা বেশি পরিমাণে ইনটেক হয়, বাইরে ইনটেকের ওটা আটকে যাবে। আর এটা তার ওপর দিয়ে চেপে যাবে, ঠিক এরকমভাবে থাকবে। কার্বুরেটর ইঞ্জিন, তো কার্বুরেটর ইঞ্জিনে ইনটেক ভ্যালভের ওইখানটা থাকবে। তো এটাই আমার প্রোডাক্টটা দেখাবার ছিল। আর একটা ছিল, ওটা একটু স্পঞ্জি টাইপের, ওটা ভালো লাগলো না আমার। এটাই বেশি ক্লিন আর মজবুত লাগলো, তো এইটাই নিলাম। এইচপি হাই পাওয়ার এয়ার ক্লিনার্স। এটা আমি এবার দিয়ে আসবো গাড়িটা সারাতে, তো সার্ভিসিংয়ে দিয়ে আসবো, তো তখন এটা ওরা আটকে দেবে। তো তাড়াহুড়ো করে আমি ভিডিওটা করলাম সকালবেলা। এখন আমার মনে পড়লো যে না, আমাকে তো এটা দিতে যেতে হবে, আজকে গাড়িটা ক্লিন করার আছে, সার্ভিসিং করার আছে। তো চলো এটা দিয়ে আসি। এই প্রোডাক্টটাই ছিল এইচপি। কত সেন্টিমিটার সেইটাও লেখা আছে, 8x8x11 সেন্টিমিটার। এটা বেসিক্যালি চাইনিজ প্রোডাক্ট, আমি পেয়েছি 250 টাকায়। তো এগুলো চায়না থেকেই তৈরি হয়ে আসে যদিও। আর এই জিনিসটা সব বাইকেই আটকে যাবে, আমাকে বললো। এইচপির যে এই প্রোডাক্টটা আছে এটা সব বাইকের ইনটেকে, এয়ার ইনটেকের জায়গায় এটা কমফোর্টেবলভাবে আটকে যাবে। আর এটা 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 ইনস্টল করলে একটা প্রবলেম হতে পারে, যেহেতু হাওয়াটা বেশি করে টানবে। তো এমনি কার্বুরেটর ইঞ্জিনের কিছু প্রবলেম হবে না, কিন্তু ফিউল ইনজেক্টেড ইঞ্জিনে একটা প্রবলেম হতে পারে কি, মাইলেজ ড্রপ হতে পারে, কারণ এটা হাওয়াটা আরও বেশি করে টানবে। তো এর জন্য মাইলেজের কিছু প্রবলেম হতে পারে। পারফরমেন্সে কিছু হবে না, কিন্তু মাইলেজে প্রবলেম হতে পারে। তো কার্বুরেটর ইঞ্জিনে প্রবলেম নেই, কারণ কার্বুরেটর ইঞ্জিনে যতখানি হাওয়া দরকার হয় কার্বুরেটর ইঞ্জিন এমনি টেনে নেয়, তার বেশি বা কম করে টানে না, কারণ কার্বুরেটর ইঞ্জিনে আলাদা করে ইসিউ নেই যেটা সেন্সিং করে যে কতখানি হাওয়া যাচ্ছে বা যাচ্ছে না। তো কার্বুরেটর ইঞ্জিন হচ্ছে র যে ইঞ্জিনটা সেইটাই। আর ফিউল ইনজেক্টেড ইঞ্জিনে কি আছে, ইসিউ আছে, কতখানি হাওয়া টানছে না, তার এখানে সেন্সার আছে। তো সেই সেন্সার ডিটেক্ট করে নেয়। তো ফিউল ইনজেক্টেড ইঞ্জিনে তোমার এটা ইনস্টল করলে একটু মাইলেজ কম হতে পারে। তো আমার কার্বুরেটর ইঞ্জিন এটা আমার বাইকের জন্য বেস্ট। তো চলো এটা আমি দিয়ে আসি। আর এটাই প্রোডাক্ট ছিল এইচপি পাওয়ার এয়ার পারফরমেন্সের জন্য এটা। চলো।
টাটা বাই বাই। এই ভিডিওটাই ছিল, আবার পর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।